সর্বপ্রথম দুনিয়ার ভিতরে যিনি জান্নাতের ওপেন টিকেট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর। বলেন কি নাম? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার ভিতরে সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন। দ্বিতীয় নম্বর যিনি সুসংবাদ পেয়েছেন তিনি হলেন হযরতে ওমর। কি নাম? হযরতে ওমর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এই দুইজন সাহাবী কি জন্য দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন? এমন কি আমল করেছেন, এমন কি কাজ করেছেন যে আল্লাহ তাআলা খুশি হয়ে দুনিয়ার ভিতরেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন? এমন কি কাজ করেছেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের একটা সিস্টেম ছিল। দরবারে বিধবা অসহায় এতিমদের লিস্ট করা ছিল। যদি কেউ স্বেচ্ছায় খিদমত করতে চাইতো, বিধবার ঠিকানা ধরে তার বাড়ির ভিতরে চলে যেতেন। যদি কেউ স্বেচ্ছায় খিদমত করতে চাইতো তো লিস্টের ঠিকানা ধরে বিধবার বাড়িতে চলে যেত। আমাদের তো একটা কুৎসিত চেহারা হলো, আমরা অন্য বিধবা নারীর খেদমত তো দূরের কথা, নিজের আপন মা বাবারই তো খবর নেই না। কথা বলেন ঠিক না বেটি? এটা বড় সওয়াবের কাজ। নবীজি বলছেন যদি কেউ বিধবা মহিলার দায়িত্ব নেয়, নবীজি বলেন সেই ব্যক্তি আমার সাথে আমার পাশে জান্নাতে থাকবে। এটা বড় সওয়াবের কাজ। হযরত আবু বকরের খেলাফতের সিস্টেম ছিল, দরবারে বিধবা অসহায় এতিমদের লিস্ট করা ছিল। একদিন হযরত ওমর আসছেন। হযরত ওমর এসে দেখেন লিস্টের ভিতরে কোনো নাম খালি নাই। দেখেন একটা নাম খালি আছে। ওই নামের ঠিকানা ধরে পরদিন ফজরের নামাজের পরে হযরত ওমর বিধবার বাড়িতে চলে যান। মহিলাকে যায় সালাম দেন। ভিতর থেকে মহিলা আওয়াজ দেন, কে তুমি? বলে আমি ওমর। এই বাবাজি কোন ওমর? বলে আমি হলাম ওমর ইবনুল খাত্তাব। কেন এসেছো, কি কারণে এসেছো? হযরত ওমর ডাক দিয়া বলে, বুড়িমা আমি আপনার ঘরের কাজগুলা করার জন্য এসেছি। বুড়িমা ঘর থেকে ডাক দিয়া বলে, ওমর প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলা করে, ইতিপূর্বে কাজগুলা করে চলে গেছেন। দ্বিতীয় দিন হযরত ওমর ফজরের আগে আসছেন। ফজরের আগে এসে বুড়িমাকে ডাক দিয়া বলে, আমি আপনার ঘরের কাজগুলা করার জন্য এসেছি। বুড়িমা আজকেও ডাক দিয়া বলে, ওমর প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলা করেন, ইতিপূর্বে কাজগুলা করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, ফজরের পরে আসলাম পেলাম না, কাজ করতে পারলাম না। ফজরের আগে আসলাম তাও কাজ করতে পারলাম না। এবার চিন্তা করলেন তাহলে আমাকে আরো আগে আসতে হবে। তৃতীয় দিন হযরত ওমর তাহাজ্জুদ নামাজের সময় চলে গেলেন। তাহাজ্জুদ নামাজের সময় গিয়ে যখন বুড়িমাকে ডাক দিলেন, বুড়িমা ডাক দিয়া বলতেছেন, ওমর প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলা করেন, ইতিপূর্বে কাজগুলা করে চলে গেছেন। হযরত ওমরের এবার টনক নড়ছে। ফজরের পরে আসলাম কাজ করতে পারলাম না, ফজরের আগে আসলাম পারলাম না, তাহাজ্জুদের সময় আসলাম তাও পারলাম না। আমার এবার কাজের প্রয়োজন নাই। কোন আল্লাহর বান্দা এই কাজগুলা করে আমার তাকে দেখতে হবে। কে এই আল্লাহর ওলি আমার তাকে দেখতে হবে। পরদিন হযরত ওমর গভীর রজনী যখন হয়েছেন, ওমর বুড়িমার ঘরের কাছে একটা ঝুপড়ি ছিল। ঝুপড়ির কাছে ওমর যে চুপ করে বসে আছেন। দেখেন রাত্র যত গভীর হইতেছে, এক আল্লাহর বান্দা টিপ টিপ করে হেঁটে হেঁটে বুড়িমার ঘরের দিকে আগাইতেছেন। হযরত ওমর বলেন, আসেন, আমি তো আপনার অপেক্ষায় আছি, আপনি আসেন। কে আপনি? যখন কাছে আসছেন ওমর বলেন, এই কে তুমি? তোমার চেহারাটা দেখাও। চেহারা ঢাকা ছিল। হযরত ওমরকে চেহারা দেখায় না। হযরত ওমর যখন রুমালটা টান দিলেন, হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। দেখেন তিনি আর কেউ না, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وآله وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाह कुनदागाह नबाशी
शायद के निगाह कुनदगाह नबाशी दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ হাফিজিয়া নুরানি এতিমখানা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে 27শে জানুয়ারি অধ্যকার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় বাজন সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরতা অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত বিপদ থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে মিলেমিশে জান্নাতের বাগান উলামায়ে কেরামদের মজলিসে তথা গুনাহ মাফের মজলিসে হক্কানি আলেমদের মাহফিলে যেই রব্বুল আলামিন আমাদেরকে আসা বসার মতো সুযোগ করে দিয়েছেন ওই রব্বে কারীমের দেওয়া জবানে এক আওয়াজে উঁচু আওয়াজে সমস্বরে ভক্তি ভরে সকলেই জবানটা খুলে দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে সকলেই শুকরিয়াতান আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে মাহশর সাকিয়ে কাউসার आकाए नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর আমরা যে এখানে আসলাম আমরা এখানে বসছি আমাদের মতো এরকম অনেক মানুষের কানে এই মাহফিলের আওয়াজ যাচ্ছে অনেক মানুষ শুনতেছেন কিন্তু সবাইকে আল্লাহ তাআলা ওই সুযোগ দেন নাই যে এখানে এসে বয়ান শুনবেন জান্নাতের বাগানে আসবেন বসবেন এটা আল্লাহ তাআলা সবাইকে সুযোগ দেন নাই কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ তাআলা যদি আপনাদের এই বসাকে যদি কবুল করেন আল্লাহ তাআলা আপনাদের বসাকে যদি কবুল করেন নবীজির একটি হাদিস নবীজি বলেন আপনাদের এই বসা যদি কবুল হয়ে যায় তো আল্লাহ তাআলা আপনাদের এই বসাকে উসিলা করে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন কারণ অতীতে এরকম অনেক ঘটনা ঘটেছে বুখারী শরীফের ভিতরে একটা অধ্যায় আছে যেই অধ্যায়ের নাম হলো তরজমাতুল বাব এই অধ্যায়ের ভিতরে
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা অধ্যায় এনেছেন, যেটার ভিতরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামদেরকে এমন কিছু কথা শুনিয়েছেন, এমন কিছু ঘটনা শুনাইছেন, যেই ঘটনাগুলোর মাধ্যমে বোঝা যায় আল্লাহ যদি বান্দার একটা আমল কবুল করেন, বান্দা অনেক বড় গুনাহগার, বান্দা অনেক বড় গুনাহগার, কিন্তু রবের কাছে, আল্লাহর কাছে একটা আমল পছন্দ হয়ে গেছে, তো ওই আমলকে উসিলা করে আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দিছেন। যেমন মুসা আলাইহিস সালামের যুগে বনি ইসরাইলের একজন কাফন চোর ছিল, কাফন চুরি করত, সারা জিন্দেগি কাফন চুরি করছে। শেষ সময় এসে সন্তানদেরকে বলতেছে, আমার জীবনে তো কোনো নেক নাই, কোনো আমল নাই, এমন কিছু কাজ আমি করি নাই যে আমি এই আমলটা নিয়ে রবের সামনে দাঁড়াবো, এই আমলকে উসিলা করে রব আমাকে মাফ করে দিবেন, এমন কোনো আমল আমার নাই। তো সন্তানদেরকে ওসিয়ত করতেছে যে আমি যদি মারা যাই, আমার মৃত্যুর পরে আমার লাশটাকে তোমরা সাধারণভাবে দাফন দিবা না, কি করবা, আমার লাশটাকে জ্বালাইয়া ছাই করে ফেলবা, ছাই করে এই ছাইগুলাকে দুইটা ভাগ করবা, দুইটা ভাগ করে এক ভাগ পানির সাথে মিশাইয়া দিবা, আরেক ভাগ বাতাসের সাথে উড়াইয়া দিবা। সন্তানদেরকে ওসিয়ত করছে। তো সন্তানরাও বাবার ইন্তেকালের পরে সেম কাজ করছে, সেম একই কাজ করছে। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে লোকটা নিজেকে পোড়াইলো, ছাই করলো, এক ভাগ পানিতে ভাসায় দিল, আরেক ভাগ বাতাসের সাথে উড়াইয়া দিল, আপনারা বলেন তো আল্লাহ যদি চান এই লোকটাকে পানির থেকে আর বাতাসের থেকে বাহির করে মানুষ রূপে আল্লাহর সামনে হাজির করতে পারেন কি পারেন না? এই শক্তি আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা বান্দাকে এইভাবে যখন সন্তানরা করছে, তো পানিকে ডাক দিছে, পানি তোর ভিতরে আমার একটা বান্দা ঢুকছে, লুকাইছে, এটাকে বাহির কর। বাতাসকে বলছে, বাতাস তোর ভিতরে আমার একটা বান্দা ঢুকছে, এটাকে বাহির কর। বাহির করার পরে বান্দা যখন রবের সামনে হাজির, তো আল্লাহ তাআলা বলেন, এমনটা কেন করলি, কি কারণে করছস? বান্দা ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনার কোনো কিছু অজানা নয়, আপনি সব কিছু জানেন। আমি কেন এই কাজ করেছি, কি কারণে করেছি, আপনি সব কিছু জানেন আল্লাহ। আমার এই কাজ করার কারণ হলো আমি আপনার জাহান্নামকে ভয় পাই, জাহান্নামের আগুনকে আমি ভয় পাই। কাল হাসরের ময়দানে আপনার সামনে আমি দাঁড়াইতে পারবো না, আমার কোনো আমল নাই, আমার কোনো এমন নেক নাই যে আমল নিয়ে আপনার সামনে দাঁড়াবো। এই জন্য আমি সন্তানদেরকে বলেছি এই কাজ করার জন্য। এবার আল্লাহ তাআলা তার সব কথা শোনার পরে ফেরেশতারে ডাক দিয়া বলতেছেন, ফেরেশতা, এই ফেরেশতা, আমার এই বান্দা শেষ সময় এসে আমি রবকে ভয় করেছি, আমি রবের ভয়ে বান্দা এই কাজ করেছে, এই কাজগুলাকে আমার রবের বড় পছন্দ হয়েছে, এই কাজগুলা আমার রবের বড় পছন্দের। আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম, তাকে জান্নাত দিয়া দে। বাবাজি, গুনাহগার ছোট না বড়? বড় গুনাহগার, কিন্তু আমলটা ছোট করছে, রবের পছন্দ হয়েছে, তো ওই আমলকে উসিলা করে রব তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বনি ইসরাইলের একজন নারী সারা জিন্দেগি সে অনৈতিক কাজ করছে, জিনার কাজ করছে, বেশ্যা নারী,
দুনিয়ার ভিতরে এর চাইতে খারাপ আর নারী হতে পারে না, যে নিজের দেহকে বিক্রি করে। কথা বলেন ঠিক কি না? আপনারা একটু কথা বললেন আমার সাথে, হ্যাঁ না একটু জবাব দিয়েন। তো এই যে বেশ্যা নারী নিজের দেহ বিক্রি করত, একটা সময় বিশাল মরুভূমি পাড়ি দিতেছে, তো দেখতেছে যে কূপের কিনারায় একটা কুকুর পানির পিপাসায় তার জিহ্বা বাহির করে দিছে। পানি যদি সে না পায় এই মুহূর্তে কুকুরটা মারা যাবে। ওই নারী কূপের পাশ দিয়ে যাইতেছিল, দেখে তার মায়া লাগছে। মায়া লাগছে তো পায়ের ভিতরে একটা মোজা ছিল, মোজাটা খুলছে। মাথার ভিতরে ওড়না ছিল, ওড়নাটা ছিঁড়ছে, ছিঁড়ে এটাকে রশি বানাইছে। ওই যুগের মহিলারাও, বেশ্যা নারীও মাথার ভিতরে ওড়না দিত, আর আমাদের যুগের মেয়েরাও ওড়না দেয়, কিন্তু এটাকে এখন ফ্যাশন বানাইছে। ফ্যাশন বানাইয়া এটাকে এখন গলার রুমাল বানাইছে আর মাফলার বানাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? হাই হাই। তো এই যে বেশ্যা নারী নিজের মাথার ওড়নাকে খুলে ছিঁড়ে রশি বানাইছে, রশি বানাইয়া এবার মোজার সাথে বাঁধছে, বেঁধে কূপ থেকে পানি উঠাইছে, পানি উঠাইয়া কুকুরকে পান করাইছে, কুকুরের জীবন বেঁচে গেছে। দুনিয়ার কোনো মানুষ দেখেন নাই, একজন দেখছেন, তিনি কে? আল্লাহ। বেশ্যা নারীর কাজটা রবের কাছে বড় পছন্দর হয়ে গেছে। আল্লাহ তাআলা গায়বী ভাবে আওয়াজ, আল্লাহ তাআলা জানায় দিলেন, এই নারী, তুমি যেই কাজ করেছো আমার রবের বড় পছন্দের, আমার কাছে এই কাজটা বড় পছন্দ হয়েছে। আমার একটা প্রাণীকে তুমি বাঁচায় দিস। আল্লাহ গায়বী ভাবে জানায় দিলেন, তোমার এই কাজ আমার রবের পছন্দ হয়েছে। তোমার এই কাজকে উসিলা করে আমি রব তোমার জীবনের যত গুনাহ করেছো সব গুনাহগুলি আমি রব মাফ করে দিলাম। মাফ করে দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। গুনাহগার ছোট না বড়? গুনাহগার বড়, কিন্তু কাজ এমন করছে রবের পছন্দ হয়েছে, তো রব ওই কাজকে উসিলা করে বান্দাকে মাফ করে দিয়েছে। শুধু দরকার, প্রয়োজন হইল ইখলাস। আল্লাহকে খুশি করার মতো একটা কাজ শুধু আপনি করেন, বেশি আমলের প্রয়োজন নেই। শুধু এমন একটা কাজ করেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ওই কাজকে উসিলা করেও রব আপনাকে মাফ করে দিতে পারে। আমরা তো গুনাহ করি, গুনাহ করা কোনো ব্যাপার না, এটা আমাদের নিত্যদিনের কাজ। গুনাহ মানুষ করতেই পারে, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো বান্দা গুনাহ করার পরে যখন তওবা না করে, তওবা না করাটা হলো সমস্যা। আমার কথা বুঝতেছেন বাবাজি? গুনাহ করার পরে বান্দা যখন তওবা না করে, তওবা না করাটা হলো সমস্যা। আল্লাহ বলেন, বান্দা তুমি গুনাহ করছো, গুনাহ করার পরে আমি রবের কাছে খাঁটি তওবা করো। তুমি তওবা করতে দেরি, আমি রব তোকে মাফ করতে দেরি করব না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, খাঁটি তওবা করো। খাঁটি তওবা করতে দেরি, আমি রব তোকে মাফ করতে দেরি করব না। ওই যে দেখেন না, পয়গম্বর মূসা আলাইহিস সালামের যুগে বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে পয়গম্বর মূসা
ইস্তিসকার নামাজের আয়োজন করেছেন, ব্যবস্থা করেছেন। নামাজে দাঁড়াইছেন, নামাজের পরে দোয়া, কিন্তু বৃষ্টি হয় না। রবের কাছে পয়গম্বর দোয়া করতেছেন, কিন্তু বৃষ্টি হয় না। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালামকে জানাইলেন, পয়গম্বর, আপনার এই মজলিসের ভিতরে একটা গুনাহগার আছে, একটা পাপিষ্ঠ আছে, 40 বছর পর্যন্ত জিনার কাজে লিপ্ত, গুনার কাজে লিপ্ত। এই বান্দাটা এই মজলিসে আছে, এটা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না বাইর হবে, আমি রব বৃষ্টি দিব না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, এই আল্লাহ বলছেন এখানে কোনো এক পাপিষ্ঠ আছো, 40 বছর যাবত তুমি গুনাহ করতেছো, জিনার কাজ করতেছো। তুমি যদি বাহির না হও তাহলে আল্লাহ বৃষ্টি দিবে না, তুমি তাড়াতাড়ি বাহির হও। আর যদি বাহির না হও, আমি আল্লাহ তাআলার কাছে জেনে তোমাকে দাঁড় করায় দিব। এই ঘোষণা যখন উঁচু জায়গায় পয়গম্বর আওয়াজ দিয়ে বলতেছিলেন, তো 40 বছরের গুনাহগার তার ভিতরে তো ঢুকছে যে আমিই তো গুনাহগার, এখানে আমি ছাড়া তো আর কোনো গুনাহগার নাই। এবার চিন্তা করতেছে, আমি যদি এখান থেকে উঠে যাই তাহলে মানুষ আমাকে চিনে ফেলবে যে আমি বড় গুনাহগার। আমি 40 বছর যাবত রবের নাফরমানি করতেছি, এটা মানুষ চিনে ফেলবে, বুঝে ফেলবে। আবার যদি না উঠি তাহলে পয়গম্বরকে জানায় দিবে। এখন বড় মুসিবতে পড়ছে। বান্দা এবার কাঁদতেছে, অন্তর দিয়ে কাঁদতেছে, চোখে পানি নাই। কেননা চোখ দিয়ে যদি পানি বাহির করে তাহলে মানুষ চিনে ফেলবে, মানুষ বুঝবে যে এই গুনাহগার। অন্তর থেকে কাঁদতেছে, আল্লাহ আমি তো গুনাহগার, আপনি জানেন 40 বছর পর্যন্ত আপনি মানুষের সামনে আমার গুনাহকে প্রকাশ করেন নাই, এখন যদি আপনি প্রকাশ করে দেন। এই কথা বলে যখন অন্তর থেকে কাঁদতেছেন, এই যে শেষ মুহূর্তে এসে রবের কাছে তওবা করছে, কান্না করতেছেন, তো রবের বড় পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা সাথে সাথে আসমানের ভিতরে বৃষ্টি দিছে, বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, প্রভু আপনি বলছেন এই জায়গার ভিতরে একজন গুনাহগার, এই গুনাহগারের কারণে আপনি বৃষ্টি দিচ্ছেন না। ও রব, এখান থেকে তো কোনো ব্যক্তি উঠে যায় নাই, আমাকে আপনি লজ্জায় ফেলে দিলেন, আমি লজ্জার ভিতরে পড়ে গেলাম। আপনি এখন কেন বৃষ্টি দিলেন, কি কারণে বৃষ্টি দিলেন? আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর যেই বান্দার কারণে আমি রব বৃষ্টি বন্ধ করেছিলাম, ওই বান্দার কারণেই আমি রব আবার বৃষ্টি দিয়া দিছি। এই মূসা তুমি শুনে নাও, ওই বান্দা এসে যখন শেষ মুহূর্তে আমার কাছে তওবা করেছে, আমি রবের বড় পছন্দ হয়েছে, আমি রব তার তওবাকে কবুল করে তার গুনাহগুলি মাফ করে দিয়েছি। গুনাহগার বড়, কিন্তু শেষ মুহূর্তে এসে রবের কাছে তওবা করছেন, তো রব তাকে মাফ করে দিয়েছে। বনি ইসরাইলের আরো আল্লাহর বান্দা, এটাও বড় গুনাহগার, মানে জমিনে এমন কোনো গুনাহ নাই সে করে নাই। চুরি, ডাকাতি, হাইজেকারি, ছিনতাই, মানুষকে যত রকমের কষ্ট আছে, জিনার মতো যত গুনাহ আছে সব গুনাহ করছে। শহরবাসী এখন অতিষ্ঠ হয়ে গেছে। অতিষ্ঠ হয়ে সবাই সিদ্ধান্ত নিছে যে একে এই শহর থেকে বাহির করে দিবে। তো বাহির করে দিছে, বাহির করে দিয়ে জঙ্গলে পাঠায় দিছে। জঙ্গলে পাঠাইছে, তো কিছুদিন পরে
তার যে খানা ছিল, পানি ছিল, সব শেষ হয়ে গেছে, সব শেষ। এখন বান্দার কাছে কোনো খানাও নাই, পানিও নাই, বান্দা নিরুপায়। ডাইনে দেখে তার বাবা নাই, বামে দেখে মা নাই, ছেলে সন্তান কেউ নাই, আত্মীয় স্বজন সব তাকে ছেড়ে দিয়েছে। এখন শেষ মুহূর্তে, মৃত্যুর পূর্ব মুহূর্তে আসমানের মালিকের দিকে তাকায় বলতেছে, মালিক আপনি তো আমাকে বানাইছেন, আপনি আমাকে সৃষ্টি করেছেন, দুনিয়ার সব মানুষ আমাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু রব আপনি যদি আমাকে ছেড়ে দেন, আপনি যদি আমাকে মাফ না করেন, তাহলে আমি কই যাব? আমার তো দ্বিতীয় আর কোনো জায়গা নাই যাওয়ার মতো। বান্দা যখন শেষ মুহূর্তে রবের কাছে তওবা করছে, তো রবের তার তওবা পছন্দ হয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে সংবাদ পাঠায় দিয়েছেন, এই পয়গম্বর, আমার এক বান্দা জঙ্গলের ভিতরে পড়ে মরে আছে, তার জানাজার ব্যবস্থা করে দাও, তার দাফন কাফনের ব্যবস্থা করো, আর শহরের গলিতে গলিতে ঘোষণা দিয়ে দাও, শহরের অলিতে গলিতে জানায় দাও, এই বান্দার জানাজার নামাজে যারা শরীক হবে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম শহরের অলিতে গলিতে ঘোষণা করে দিলেন, এই আমার এক বান্দা জঙ্গলে মরে পড়ে আছে, আল্লাহ তাআলা বলছেন যেই ব্যক্তি তার জানাজার নামাজ পড়বে, জানাজার নামাজে শরীক হবে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। মানুষগুলো পঙ্গপালের মতো ছুটছে, শহর ছেড়ে দিয়ে সব মানুষ জানাজার নামাজে হাজির। সব মানুষগুলো জানাজার নামাজে গেছেন, যা দেখেন যে আল্লাহর বান্দা মরে পড়ে আছে, শহর থেকে তারা যাকে বাহির করে দিয়েছে ওই বান্দা মরে পড়ে আছে। এবার পয়গম্বরকে বলে, পয়গম্বর এটা কেমন ঘোষণা দিলেন, এটা আপনি কি বললেন? আপনি বলেছেন এই লোকের জানাজার নামাজ যদি আমরা পড়ি তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এটা তো বড় নাফরমান বান্দা ছিল, বড় গুনাহগার বান্দা ছিল, এই জীবনে যত গুনাহ আছে সব গুনাহ করছে, শহরবাসী অতিষ্ঠ হয়ে তাকে বাহির করে দিছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একবার আসমানের দিকে তাকায়, আবার লাশের দিকে তাকায়। এবার আল্লাহ তাআলা গায়বী ভাবে আওয়াজ জানায় দিলেন। আল্লাহ বলেন, এই পয়গম্বর, এই বান্দাগুলা যেই কথা বলতেছে তাদের কথাও ঠিক আছে, কিন্তু বান্দা শেষ মুহূর্তে এসে আমি রবের কাছে তওবা করছে, আমি রবের বড় পছন্দ হয়েছে, এই জন্য আমি রব তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ বলেন, পয়গম্বর এই বান্দা শুধু নিজের জন্য নয়, এই বান্দা যদি সারা দুনিয়ার মানুষের জন্য যদি তওবা করত, তাহলে আমি আল্লাহ তাআলা ওই মুহূর্তে পুরা দুনিয়ার মানুষ সবাইকে মাফ করে দিতাম। আল্লাহ আল্লাহ ইজে শিরি নিস্তনাম শিরে সাকারমি কুনদ জানম তামাম। আল্লাহ আল্লাহ মিকুনদ শমস কমর, अल्लाह अल्लाह मिकुनद लजलो नखर। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। আমি আপনাদের সামনে সূরা হাশরের 17 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডেকে বলতেছেন, আল্লাহ কি ডাক দিয়ে বলেন? আল্লাহ তাআলা বলতেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر জোরে বলেন না আল্লাহু আকবার কুরআনে কারীমের তেলাওয়াত যখন হয় যদি কেউর অন্তর থেকে ইচ্ছাকৃতভাবে আল্লাহু আকবার আসে তাহলে বুঝতে হবে বান্দার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার নূর আছে চিল্লায়া বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত لغد واتقوا الله إن الله خبير بما تعملون আরে জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো এটা আল্লাহ তাআলার প্রথম নির্দেশ আল্লাহ বলেন আমি রবকে ভয় করো এটা আল্লাহর প্রথম নির্দেশ দ্বিতীয় নির্দেশ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ বলেন দ্বিতীয় নির্দেশ হলো প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে ভাবা আমি আমার আখিরাত কি কামাই করলাম আমি আমার রবের সামনে কি নিয়ে দাঁড়াবো এটা প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আপনারা বলতে পারেন এই চিন্তা আছে এই জন্যই তো এখানে আসছি কি বলেন বাবাজি এই চিন্তা আছে দেখেই তো এখানে আসছেন না কোনো বিরিয়ানি আছে খিচুড়ি আছে কিচ্ছু নাই বয়ানের পরে আপনাকে কোনো টাকা পয়সাও কিছুই দেওয়া হবে না এই চিন্তা আছে দেখেই এখানে আসছেন কথা বলেন ঠিক না বেঠিক জি বাবাজি আপনি এখানে আসছেন এই চিন্তা আছে দেখেই কিন্তু যেই পরিমাণে চিন্তা করা দরকার যেই পরিমাণে ভাবা দরকার এই পরিমাণে চিন্তা করতেছি কিনা কোনো ঘাটতি আছে কিনা কোনো কমতি আছে কিনা এটা কিভাবে বুঝবো আখিরাত নিয়ে যেই পরিমাণে চিন্তা করা দরকার যেই পরিমাণে ভাবা দরকার এই পরিমাণে চিন্তা আমি করতেছি কিনা ভাবতেছি কিনা কোনো ঘাটতি আছে কিনা এটা কিভাবে বুঝবো এটা বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদের সামনে সাহাবায়ে কেরামদেরকে আমাদের মডেল আর নমুনা বানিয়েছেন চিল্লায়া বলেন আল্লাহু আকবার সাহাবায়ে কেরামদেরকে আমাদের মডেল আর নমুনা বানিয়েছেন আল্লাহ বলেন তোমরা তোমাদের ঈমানকে সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে মিলাও তোমরা তোমাদের আমলকে সাহাবায়ে কেরামদের আমলের সাথে মিলাও যদি মিলে যায় ওই ঈমান ঠিক আছে ওই আমল ঠিক আছে আর যদি না মিলে ভেজাল আছে ঠিক করে নাও কার কথা আল্লাহ বলেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق
আল্লাহ বলেন তোমরা তোমাদের ঈমানকে সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে মিলাও, যদি মিলে যায় ওই ঈমান ঠিক আছে, আর যদি না মিলে বেজাল আছে ঠিক করে নাও। কার কথা? বাবাজি, আল্লাহ তাআলা আমাদের ঈমানকে সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে মিলাইতে কেন বললেন? আমাদের আমলকে সাহাবায়ে কেরামদের আমলের সাথে মিলাইতে কেন বললেন? কি কারণে বললেন? আল্লাহ বলেন আমি তাদের ঈমানের পরীক্ষা নিয়েছি, আমি তাদের আমলের পরীক্ষা নিয়েছি, তাদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি। ওই পরীক্ষায় তারা পাশ করেছে। যদি তোমাদেরটাও তাদের সাথে মিলে যায়, আমি রব ঘোষণা দিলাম তোমরাও পাস। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা এত মানুষ এখানে আছেন, একটু জোরে যদি বলেন আশেপাশের মানুষ বুঝবে না এখানে অনেক লোক জমা হয়েছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। আল্লাহ বলেন আমি তাদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি, আমি তাদের আমলের পরীক্ষা নিয়েছি। ওই পরীক্ষায় তারা পাশ করেছেন। আমি রব ঘোষণা দিলাম যদি তোমাদেরটাও তাদের সাথে মিলে যায়, তাহলে আমি রবের ঘোষণা তোমরাও পাস। এবার আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম যে পাস করছেন এবার পুরস্কার দিতেছেন। আল্লাহ পুরস্কারও কোরআনে ঘোষণা করেছেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ বলেন তারা আমি রবের উপর খুশি হয়েছে, আমি রব তাদের উপর খুশি হয়ে গেলাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের ভিতরে নবীজি বলেন আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। এই দুনিয়ার মানুষ শুনে নাও, আমার সব সাহাবীরা হলো আসমানের তারকার মতো। আসমানের তারকা যেমন উজ্জ্বল, আসমানের তারকা যেমন স্বচ্ছ, আমার সব সাহাবীরা হলো আসমানের নক্ষত্রের মতো। যেই কাউকে ধরবা তো তোমরা হেদায়েত পেয়ে যাবা। এই সূরা হাশরের ভিতরে শেষ তিনটা আয়াত আছে। এই তিনটা আয়াত আমাদের সকলেরই পরিচিত, বিশেষ করে যারা ফজরের নামাজ আদায় করে এদের বেশি পরিচিত। অধিকাংশ ফজরের নামাজ আদায়কারীর মুখস্থ বললেই চলে। কারণ হলো প্রতিদিন ফজরের নামাজের পরে ইমাম সাবরা এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করে। যেহেতু আমি সূরা হাশরের আলোচনা করতেছি, এই জন্য এটাও আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে নবীজির দেখানো তরিকায়, নবীজির দেখানো নিয়ম অনুযায়ী এই সূরা হাশরের শেষ তিন আয়াত তেলাওয়াত করে, নবীজি বলেন আল্লাহ তাআলার ৭০,০০০ ফেরেশতা, আল্লাহ তাআলার ৭০,০০০ ফেরেশতা তার রহমত আর নাজাতের জন্য ফজর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করতে থাকে। সুন্নত তরিকা কি নবীজি শিখাইছেন। বুখারী মুসলিম শরীফের ভিতরে আসছে নবীজি তরিকা শিখাইতেছেন। নবীজি বলেন এই তরিকায় যদি কেউ পড়ে, তরিকা কি? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম
أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم নবীজি বলেন যদি কোনো ব্যক্তি সুন্নত তরিকায় ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে নবীজি বলেন আল্লাহ তাআলার নূরের তৈরি ৭০,০০০ ফেরেশতা তার নাজাত আর মাগফিরাতের ফজর থেকে মাগরিব পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকেন। নবীজি বলেন যদি ওই ব্যক্তি ওই দিন যদি মারা যায়, ওই দিন যদি ওই ব্যক্তি ইন্তেকাল করে, তাহলে আল্লাহ তাআলা তাকে সাধারণ কোনো মৃত্যু দান করবেন না, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। আমাদের দেশে ফজরের নামাজের পরের প্রচলন আছে, কিন্তু নবীজি বলেন যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরেও সুন্নত তরিকায় সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে তো আল্লাহ তাআলার ৭০,০০০ ফেরেশতা মাগরিব থেকে ফজর পর্যন্ত তার রহমত আর নাজাতের জন্য দোয়া করতে থাকে। আর যদি ওই ব্যক্তি ওই রাত্র ইন্তেকাল করে, নবীজি বলেন ওই রাত্র বান্দা যদি ইন্তেকাল করে তাহলে আল্লাহ তাআলা তাকে সাধারণ কোনো মৃত্যু দান করবেন না, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। করব তো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। বাবাজি আমল ছোট কিন্তু পাওয়ার কম না বেশি? আমল ছোট, অল্প সময় লাগে, 2-4 ঘন্টা না, বেশি থেকে বেশি বাবাজি 5 মিনিট, কিন্তু অল্প সময়ে, কিন্তু পাওয়ার কম না বেশি? পাওয়ার কম না বেশি? নবীজির একজন জলিলুল কদর সাহাবী আবু যর গিফারি যাইতেছেন, জিবরাইল আমিন নবীজিকে ডাক দিয়ে বলেন পয়গম্বর ওই যে আপনার আবু যর যাইতেছে। নবীজি বলেন জিবরাইল তুমি আবু যরকে চিনো? জিবরাইল আমিন ডাক দিয়া বলে সরকার আমি শুধু আবু যরকে চিনি ব্যাপারটা এমন না, আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আবু যরকে চিনে। আল্লাহু আকবার। নবীজি বলেন জিবরাইল আবু যরকে কি কারণে আসমানের ফেরেশতারা চিনে? বলে ওয়াজহান, 2 কারণ। বলে প্রথম কারণ হলো আবু যর বড় বিনয়ী, আবু যর বড় বিনয়ী, আবু যরের ভিতরে কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুরি নাই। এই যে তাকাব্বুরি আর অহংকারী নাই, এই জিনিসটা রবের কাছে বড় পছন্দের, এই জন্য আসমানের সব ফেরেশতারা আবু যরকে চিনে। বলেন আল্লাহু আকবার। तकब्बुर ज़िदाना बुअद मा पसंद गरीबा यतीमान यदहो शमंद। तकब्बुर ज़िदाना बुअद मा पसंद गरीबा यतीमान यदहो शमंद।
तकब्बर बुअद कार साहिब दिलार तकब्बर बुअद पेशाए मुकबिलार। जिब्राइल आमीन डाक দিয়ে বলে ওগো সরকার, আসমানের ফেরেশতারা আবু যরকে চিনে। আবু যর বড় বিনয়ী, আবু যরের ভিতরে কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুরি নাই। এই কারণে আসমানের ফেরেশতারা আবু যরকে চিনে। দ্বিতীয় কারণ হলো আবু যর বেশি বেশি সূরা ইখলাসের তেলাওয়াত করে। সূরা ইখলাসের তেলাওয়াত বেশি বেশি করে, এই জন্য আসমানের ফেরেশতারা আবু যরকে চিনে। সূরা ইখলাস বুঝেননি, জানেননি সূরা ইখলাস কাকে বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি কোনো ব্যক্তি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, নবীজি বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় কোরআনে কারীমের 10 পারা তেলাওয়াতের সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। যদি কোনো ব্যক্তি 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 20 পারা কোরআনে কারীম তেলাওয়াতের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। যদি কোনো ব্যক্তি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কোরআনে কারীম তেলাওয়াতের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। যদি কোনো ব্যক্তি 6 বার তেলাওয়াত করে 2 খতম, আর যদি কোনো ব্যক্তি 9 বার যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, তাহলে 3 খতম কোরআনে কারীমের সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। আর যদি কোনো ব্যক্তি এক বসায় 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন, নবীজি বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দেন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি নির্মাণ করে দেন। এই জন্য বাবাজি বেশি বেশি সূরা ইখলাসের তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। এই বাবাজি আমি বলতেছিলাম, সাহাবায়ে কেরামদের ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যদি তোমাদেরটাও তাদের সাথে মিলে যায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদেরকে আমি পাস ঘোষণা করব। আচ্ছা বাবাজি, সাহাবায়ে কেরাম এমন কি আমল করেছেন, এমন কি কাজ করেছেন, আল্লাহ তাআলা তাদের উপরে এত খুশি হয়ে গেছেন, এমন কি কাজ করছেন? বাবাজি 2-1 সাহাবীর 2-1টা ঘটনা বলে আমি শেষ করে দিব। সর্বপ্রথম দুনিয়ার ভিতরে যিনি জান্নাতের ওপেন টিকিট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর। বলেন কি নাম? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার ভিতরে সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন। দ্বিতীয় নম্বর যিনি সুসংবাদ পেয়েছেন তিনি হলেন হযরতে ওমর। কি নাম? হযরতে ওমর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এই 2 জন সাহাবী কি জন্য দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন? এমন কি আমল করেছেন, এমন কি কাজ করেছেন যে আল্লাহ তাআলা খুশি হয়ে দুনিয়ার ভিতরেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন? এমন কি কাজ করেছেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের একটা সিস্টেম ছিল। দরবারে বিধবা অসহায় এতিমদের লিস্ট করা ছিল। যদি কেউ স্বেচ্ছায় খিদমত করতে চাইতো, বিধবার ঠিকানা ধরে তার বাড়ির ভিতরে চলে যেতেন। যদি কেউ স্বেচ্ছায় খিদমত করতে চাইতো, তো লিস্টের ঠিকানা ধরে বিধবার বাড়িতে চলে যেত। আমাদের তো একটা কুৎসিত চেহারা হলো, আমরা অন্য বিধবা নারীর খেদমত তো দূরের কথা, নিজের আপন মা বাবারই তো খবর নেই না। কথা বলেন ঠিক না বেটি? এটা বড় সওয়াবের কাজ। নবীজি বলছেন, যদি কেউ বিধবা মহিলার দায়িত্ব নেয়,
নবীজি বলেন সেই ব্যক্তি আমার সাথে আমার পাশে জান্নাতে থাকবে। এটা বড় সওয়াবের কাজ। হযরত আবু বকরের খেলাফতের সিস্টেম ছিল, দরবারে বিধবা অসহায় এতিমদের লিস্ট করা ছিল। একদিন হযরত ওমর আসছেন। হযরত ওমর এসে দেখেন লিস্টের ভিতরে কোনো নাম খালি নাই। দেখেন একটা নাম খালি আছে, ওই নামের ঠিকানা ধরে পরদিন ফজরের নামাজের পরে হযরত ওমর বিধবার বাড়িতে চলে যান। মহিলাকে যায় সালাম দেন। ভিতর থেকে মহিলা আওয়াজ দেন, কে তুমি? বলে আমি ওমর। এই বাবাজি কোন ওমর? বলে আমি হলাম ওমর ইবনুল খাত্তাব। কেন এসেছো? কি কারণে এসেছো? হযরত ওমর ডাক দিয়া বলে, বুড়িমা আমি আপনার ঘরের কাজগুলা করার জন্য এসেছি। বুড়িমা ঘর থেকে ডাক দিয়া বলে, ওমর প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলা করে ইতিপূর্বে কাজগুলা করে চলে গেছেন। দ্বিতীয় দিন হযরত ওমর ফজরের আগে আসছেন। ফজরের আগে এসে বুড়িমাকে ডাক দিয়া বলে, আমি আপনার ঘরের কাজগুলা করার জন্য এসেছি। বুড়িমা আজকেও ডাক দিয়া বলে, ওমর প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলা করেন ইতিপূর্বে কাজগুলা করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, ফজরের পরে আসলাম পেলাম না, কাজ করতে পারলাম না। ফজরের আগে আসলাম তাও কাজ করতে পারলাম না। এবার চিন্তা করলেন তাহলে আমাকে আরো আগে আসতে হবে। তৃতীয় দিন হযরত ওমর তাহাজ্জুদ নামাজের সময় চলে গেলেন। তাহাজ্জুদ নামাজের সময় গিয়ে যখন বুড়িমাকে ডাক দিলেন, বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, ওমর প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলা করেন ইতিপূর্বে কাজগুলা করে চলে গেছেন। হযরত ওমরের এবার টনক নড়ছে। ফজরের পরে আসলাম কাজ করতে পারলাম না, ফজরের আগে আসলাম পারলাম না, তাহাজ্জুদের সময় আসলাম তাও পারলাম না। আমার এবার কাজের প্রয়োজন নাই। কোন আল্লাহর বান্দা এই কাজগুলা করে আমার তাকে দেখতে হবে। কে এই আল্লাহর ওলি আমার তাকে দেখতে হবে। পরদিন হযরত ওমর গভীর রজনী যখন হয়েছেন, ওমর বুড়িমার ঘরের কাছে একটা ঝুপড়ি ছিল। ঝুপড়ির কাছে ওমর যে চুপ করে বসে আছেন। দেখেন রাত্র যত গভীর হইতেছে এক আল্লাহর বান্দা টিপ টিপ করে হেঁটে হেঁটে বুড়িমার ঘরের দিকে আগাইতেছেন। হযরত ওমর বলেন, আসেন, আমি তো আপনার অপেক্ষায় আছি, আপনি আসেন। কে আপনি? যখন কাছে আসছেন ওমর বলেন, এই কে তুমি? তোমার চেহারাটা দেখাও। চেহারা ঢাকা ছিল, হযরত ওমরকে চেহারা দেখায় না। হযরত ওমর যখন রুমালটা টান দিলেন, হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। দেখেন তিনি আর কেউ না, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি এমনি জান্নাতের টিকিট পায় নাই। আমাদের যুগের যারা নাকি আমাদের প্রতিনিধি আছে এর গরমেই তো বাঁচা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।